আমরা আজকে জানার চেষ্টা করব যে কোরবানি এবং আকিকা এই দুটি একসাথে দেয়া যাবে কিনা। আসলে দেখুন, কোরবানি এবং আকিকা ভিন্ন সময়ে দুটি ভিন্ন ইবাদত। কোরবানি একটা নির্দিষ্ট সময়ের ইবাদত, জিলহজ মাসে প্রত্যেক বছরই সেটা ঘুরে ঘুরে আমাদের কাছে ফিরে আসে। জিলহজের 10, 11 এবং 12 এই 3 দিন কোরবানি দিতে হয়। কিন্তু আকিকা কিন্তু একটি ভিন্ন সময়ের ইবাদত, ভিন্ন সময়ের একটি কাজ, একটি সওয়াবের কাজ। আকিকার সাথে সম্পর্ক হচ্ছে জন্মের সাথে সম্পর্ক। তো আকিকা সম্পর্কে আমরা আজকে ধারণা নেব, জানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আকিকা করেছেন। হাসান হুসাইন যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাসান হুসাইনের আকিকা করেছেন 7 দিনে। তো সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, 7 দিনে আকিকা করেছেন, নাম রেখেছেন, আমরা সেটাকে ফলো করব। এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। এছাড়াও কোনো ব্যক্তি যদি সে 7 দিনের ভিতরে করতে না পারে, তার নাম রাখা, আকিকা করা, তারপর মাথার চুল ফেলে দেওয়া, যদি সে ব্যর্থ হয়, তাহলে তাবরানি বর্ণিত একটি হাদিসে এসছে যে 7 দিনে না পারলে 14 দিনে করবে, 14 দিনে যদি না পারে 21 দিনে করবে। তবে হ্যাঁ, সেই ব্যক্তির জন্ম যদি শুক্রবারে হয় তাহলে একদিন আগে সে আকিকা করবে, বৃহস্পতিবারে। যদি বৃহস্পতিবারে তার জন্ম হয় তাহলে সে একদিন আগে বুধবারে করবে, তাহলে তার 7 দিন বিষয়টা মোটামুটি 7 দিন একটা বিষয় ধরা যায়। সেক্ষেত্রে সে একদিন আগে করে নেবে আকিকাটা। তো সম্মানিত সুধী, আকিকার বিষয়টা হচ্ছে জন্মের সাথে সম্পর্ক। এটা একটা ভিন্ন সময়ের ইবাদত। অর্থাৎ কোনো ব্যক্তির যদি পৃথিবীতে জন্ম হয়, কোনো সন্তান, নবজাতক সন্তান পৃথিবীতে আসলো, তাহলে তার বাবা মা আকিকা করাবে। ছেলে হলে 2টি ছাগল দেবে, আর যদি মেয়ে হয় তাহলে 1টি ছাগল দিলেই চলবে। আর যদি সেটা ওই ব্যক্তির উপরে কঠিন হয়ে পড়ে তাহলে সে 1টা ছাগল দেবে। যদি সে গরিব হয় তবুও সে আকিকা করবে। অর্থাৎ আকিকাটা হচ্ছে ওই সন্তানের বিপদ বালা মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। আসমান এবং জমিনের যে বিপদ বালা মুসিবত থাকে সেটা থেকে সে হেফাজতে থাকবে, নিরাপদে থাকবে। এই জন্য রক্তের বিনিময়ে রক্ত আল্লাহর জন্য সে কী করলো, এই আকিকার মধ্য দিয়ে সে দিয়ে দিল। এই পশুর রক্তের বিনিময়ে সে তার নিজের রক্তকে কী করলো, নিরাপত্তার চাদরে আবৃত করে নিল। তো সময় তো শুধু আমরা মোটামুটি আকিকা সম্পর্কে জানলাম। তো এখন আকিকা হচ্ছে জন্মের সাথে সম্পর্ক, যে 2টা ছাগল দিতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু আর কোনো ব্যক্তি কোরবানি করবে সেটা কিন্তু জন্মের সাথে সম্পর্ক না, এটা হচ্ছে জিলহজ মাসে, এটা হজের সাথে সম্পর্ক, এটা ঈদের সাথে সম্পর্ক। তো জিলহজ মাসে 10, 11, 12 তারিখে কোনো ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপার অথবা তৎসমতুল্য সম্পদের মালিক হয়, তাহলে সেই ব্যক্তি কোরবানি করবে। কিন্তু কোনো ব্যক্তি যদি আকিকা কোরবানির সাথে দিয়ে দেয় তাহলে তার আকিকাটা হয়ে যাবে, এটা একটা মত এসছে, তবে এটা সুন্নাহ পদ্ধতি হবে না।